মেসেঞ্জারে আপনি কাউকে ফটো পাঠালেন, সেই ফটো সে স্ক্রিনশট নিতে পারবে না, সেই ফটো তার ডিভাইসে সেভ করতে পারবে না। এবং আপনি যদি কাউকে টেক্সট অথবা ভয়েস পাঠান, সেগুলো 24 ঘন্টার মধ্যে কীভাবে ডিলিট হয়ে যাবে, সেই প্রসেসগুলো আজকে আমরা দেখাবো। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে আমরা এগুলো নিয়ে কথা বলবো। মেসেঞ্জারে কিন্তু নতুন দুটো আপডেট সেটিং নিয়ে চলে এসেছে। তো সেই সেটিংগুলো কী কী আজকে আমরা দেখাবো। তো তার জন্য আমাদের যেতে হবে মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি কীভাবে এগুলো করতে হবে। তো চলুন এখন যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখি। ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা দেখব মেসেঞ্জারে কোন কোন আপডেট এসেছে। তো আমরা এর জন্য মেসেঞ্জারে অ্যাপের মধ্যে চলে যাব এবং আমরা কোনো একটা কন্ট্যাক্টে ক্লিক করব। তো যদি আমি এই কন্ট্যাক্টের মধ্যে কোনো একটা ফটো সেন্ড করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই ফটো আইকনে ক্লিক করতে হবে। এরপর আমরা যদি একটা ফটো এখানে সিলেক্ট করি, এরপর সেন্ডে ক্লিক করি, তাহলে কিন্তু সহজে সেই ফটোটা কিন্তু তার কাছে চলে যাবে। কিন্তু আমরা এখানে সেন্ডে ক্লিক না করে আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা দেখুন আমাদের এখানে লেখা আছে কিপ ইন চ্যাট। তো আমরা এখানে কিপ ইন চ্যাটে ক্লিক করব। এখানে দেখুন লেখা আছে কিপ ইন চ্যাট। তো কিপ ইন চ্যাটে ক্লিক করব আমরা। ক্লিক করার পর এখন যদি আমরা এটা সেন্ড করে দেই, তাহলে এখানে কি হবে, এই ফটোটা আমি যে সেন্ড করলাম, এই ফটোটা যদি এখানে সেন্ড হলো, এই ফটোটা কিন্তু সে একবার দেখার পরে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে এবং এই ফটোটা স্ক্রিনশট নিতে পারবে না এবং কোনো প্রকার ভাবে সে ডিভাইস কিন্তু সেভ করতে পারবে না। এটাই হচ্ছে প্রথম আপডেট। আর তৃতীয় আপডেটটা হচ্ছে, আমরা যে কারোর সাথে কথা বলি, চ্যাট করি বা টেক্সট করি, সেই টেক্সটগুলো কিন্তু সবসময় থেকে যায়। তো এটা অটোমেটিক ডিলিট হবে কিভাবে? তো তার জন্য আমরা কি করব, আমরা মেসেঞ্জার অ্যাপের মধ্যে যাব এবং কোন কন্ট্যাক্টের সাথে আমরা সেই টেক্সটগুলো অটোমেটিক ডিলিট করব, 24 ঘন্টার মধ্যে ডিলিট হয়ে যাবে, সেটার জন্য আমাদের সেই কন্ট্যাক্টে দিতে হবে। ধরুন আমি এই কন্ট্যাক্টটা ডিলিট করব, অটোমেটিক মেসেজগুলো ডিলিট হয়ে যাবে, সেই প্রসেসটা করব। তো তার জন্য আমাদের এখানে ডান দিকে এখানে আই বাটনে ক্লিক করতে হবে। আই বাটনে ক্লিক করার পর দেখুন নিচে এখানে লেখা আছে ডিসঅ্যাপিয়ার মেসেজ। এখানে ডিসঅ্যাপিয়ার মেসেজ বলে একটা অপশন আছে, অফ করা আছে এটা। তো আমি যদি এখানে ডিসঅ্যাপিয়ার মেসেজের উপর একটা ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর এখানে অফটা সারিয়ে দিয়ে 24 ঘন্টা করে দেই, দেওয়ার পর এটা অ্যারোতে ক্লিক করে বেরিয়ে আসি, তাহলে কিন্তু এটা অন হয়ে গেল। তো ডিসঅ্যাপিয়ারিং মেসেজটা অন হয়ে যাওয়ার কারণটা ফলে কি হবে, আপনি এই কন্ট্যাক্টের সাথে যখন চ্যাট করবেন বা নির্দিষ্ট যখন কোনো একটা কন্ট্যাক্টের সাথে চ্যাট করবেন এবং সেই ডিসঅ্যাপিয়ার মেসেজটা অফ থেকে অন 24 ঘন্টা অন করে দিবেন, কি হবে তাতে এই চ্যাটগুলো অটোমেটিক 24 ঘন্টার মধ্যে কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনার এখানে একটা টেক্সটও কিন্তু ডিলিট করতে হবে না, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো মেসেঞ্জারে এই দুইটা আপডেটই নতুন চলে এসেছে। কিভাবে আপনি ফটো সেন্ড করবেন, সে স্ক্রিনশট নিতে পারবে না এবং সেভ করতে পারবে না, এবং 2 নাম্বারটা হচ্ছে অটোমেটিক কিভাবে আপনি টেক্সটগুলো ডিলিট করে দিবেন 24 ঘন্টার মধ্যে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং যদি আপনি এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।